নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে সঠিক পদ্ধতিতে দই পটলের এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে দই পটল ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে কয়েকটা পটলের দেখুন এইরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের সঙ্গেও আমি একটা কেটে শেয়ার করছি। প্রথমে পটলের দুই মুখ এইরকমভাবে বাদ দিয়ে নিতে হবে বটির সাহায্যে অথবা চাকুর সাহায্যে। তারপর খোসা একটু করে রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে, মানে অল্প কাটতে কাটতে পাশে একটু করে খোসা রেখে দিতে হবে লম্বালম্বিভাবে। তো এই রকমভাবে একে একে সব পটলগুলোকেই আমার প্রয়োজন মতো আমি নিয়ে এখানে কেটে নিয়েছি। এরপর এই পটলগুলোকে পরিষ্কার করে আমি জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 5টা মতো কাজু। তারপর নিয়ে নিচ্ছি এখানে এইরকম ছোট চামচের 4 চামচ পোস্ত। 10 মিনিট খুব ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। এখানে নিয়েছি কয়েক টুকরো আদা, জিরে এবং ধনে। এটাকেও ভালো করে ধুয়ে আমি গ্রাইন্ডারে মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমার এখানে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। সেখান থেকে আমি নিয়ে নিলাম 1.5 চামচের মতো আদা জিরে ধনে বাটা। তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এরপর জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে একপাশে রেখে দেব। মশলাটা খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে, ঠিক দেখুন এইরকমভাবে। আর আমি এখানে 50 গ্রাম মতো টক দই ফ্যাটিয়েও রেখে দিয়েছি একপাশে। সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তারপর একে একে খোসা ছাড়ানো পটলগুলোকে দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে পটলগুলোকে ভেজে নেব। তো সব পটলগুলো আমি একবারেই দিয়ে নিয়েছি। এরপর খুন্তির সাহায্যে প্রথমে 1 মিনিট মতো তেলের মধ্যেই নাড়াচাড়া করে দেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে ভাজলে লবণটা ভিতরে পর্যাপ্ত পটলের মধ্যে ঢুকবে এবং খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে। তো এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 5 মিনিটের মতো পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন আমার এখানে পটলটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মানে মোটামুটি একটা লালচে কালার পটলের গায়ে চলে এসেছে। এরপর 1 মিনিট মতো আরও এটাকে রেখে দিয়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব। তো পটলটা আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তেল থেকে আমি পটলগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব কিছুটা কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। এরপর টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এখানে মোটামুটি টমেটোটা একটু গলে গেছে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই এরপর আমি দিয়ে দিলাম। এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এরপর মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন কাজু এবং পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেইটা দেব। তো মোটামুটি 1 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবেই তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটা। এরপর আবারও 1 মিনিট মতো কাজু পোস্তটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আবারও যখন কাজু থেকে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেব আমি ফ্যাটিয়ে রাখা টক দই। আমি 50 গ্রামের মতো টক দই এই রান্নায় ব্যবহার করব। দেখুন খুব ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। দইটা যদি খুব বেশি টক হয় তাহলে ফেটানোর সময় আপনারা একটু মিষ্টি দিয়ে ফেটাতে পারেন। তারপর ওই টক দইয়ের বাটিটা ধুয়েই অল্প জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর মোটামুটি 30 সেকেন্ড মতো দইটা দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর যে পটলগুলো আমি ভেজে নামিয়ে রেখেছিলাম সেই পটলগুলো এরপর দিয়ে দেব।
কারণ পটলটাকেও আমি মশলার সাথে একটু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো মতো ঢোকে। তো মোটামুটি আরও 1 মিনিট মতো আমি এভাবেই কষিয়ে নেব পটলটা দেওয়ার পর। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজনীয় গ্রেভি বানানোর মতো জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু রান্নায় জলটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোট চামচের 1 চামচ চিনি। আর দিয়ে দেব আমি এরপর কাঁচা লঙ্কা। আমি 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আপনারা রান্নায় যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই কিন্তু ঝাল দেবেন। আমি দই এবং কাজু পোস্ত বাটার বাটিটা ধুয়ে জল এখানে দিয়ে দিলাম 1 বাটির মতো। তারপর একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর এটাকে মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসছে। দিয়ে দিলাম লঙ্কা। তারপর আবারও একটু মিক্সড করে দেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শিলে বাটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার জন্য এই ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর মোটামুটি এটাকে আমি 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়েই নামিয়ে দেব। এখানে পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে। এরপর এটা নামিয়ে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বসে যাবে। তো রেডি হয়ে গেছে আজকের দই পটলের রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতে অথবা রুটির সাথে খাওয়ার জন্য একদম রেডি। তো আজকের এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।